বাগবাজার উত্তর কলকাতার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক অঞ্চল, যা তার বনেদি বাড়ি, গঙ্গার ঘাট ও ঐতিহ্যবাহী দুর্গাপুজোর জন্য বিখ্যাত। আর এই বাগবাজার নামটি এসেছে বাঁক বাজার থেকে। গঙ্গার বাঁক থেকে নাম হয়েছে বাঁক বাজার, আর সেই থেকে হয়েছে আজকের বাগবাজার। আজ একদিনে একবেলায় ঘুরে দেখব ঐতিহ্যবাহী বাগবাজারের বেশ কিছু বিখ্যাত স্পট, আর তা নিয়ে থাকবে ডিটেলস তথ্য। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। বাগবাজার আসার জন্য আমি চলে এলাম শ্যামবাজার মেট্রো স্টেশনে। বেরোলাম ৩ নম্বর গেট দিয়ে। ৩ নম্বর গেট দিয়ে বেরোলেই সামনেই দেখা যাবে রাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। আর যারা বাসে আসবেন তারা 240 নম্বর বাস ধরে বাগবাজার বাটার মোড়ে নেমে বাগবাজার ভ্রমণ শুরু করতে পারেন। এছাড়াও চক্র রেলে করে বাগবাজার স্টেশনে নেমেও বাগবাজার ভ্রমণ শুরু করতে পারেন। যারা হাওড়া থেকে আসবেন তারা ফেরি করে বাগবাজার ঘাটে নেমেও বাগবাজার ভ্রমণ শুরু করতে পারেন। মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজকে ডান দিকে রেখে শচীন মিত্র লেন ধরে এগিয়ে চললাম আজ আমার প্রথম গন্তব্যের দিকে। এখানে শচীন মিত্র লেন এসে মিলিত হয়েছে বাগবাজার স্ট্রিটের সাথে। প্রথমেই দেখে নেব বসুবাটি। 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই বসুবাটি থেকেই রাখি বন্ধন উৎসবের সূত্রপাত ঘটে। 1874 সালে গয়ার জমিদার বসু পরিবারের জ্যৈষ্ঠ পুত্র মহেন্দ্র বসু আত্মীয়তার সূত্রে এই বৃহৎ সম্পত্তির উত্তরাধিকারী হন, কিন্তু অকাল মৃত্যুর কারণে তার এই বিশাল সম্পত্তি আর ভোগ করা হয়ে ওঠেনি। এরপর তার 2 ভাই নন্দলাল বসু ও পশুপতি বসু 1876 সালে এই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র এই বাড়ির নকশা তৈরি করেন। বর্তমানে এই হেরিটেজ বিল্ডিংটি পৌরসভার তরফ থেকে বিপজ্জনক তকমা পেয়েছে, যদিও এখানে মাঝে মাঝেই শুটিং চলে। এরপর বসুবাটির গলি থেকে বেরিয়ে ডান দিকে একটুখানি হেঁটে আসার পরেই দেখতে পেলাম রাস্তার মাঝখানে ওই যে বাড়িটি, গিরিশ ভবন। বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষের বাড়ি এটি। বাংলা থিয়েটারে যিনি বিপ্লব এনেছিলেন। এই বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে এসে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এরপর গিরিশ ভবন থেকে সামনের দিকে 3-4 মিনিটের হাঁটা পথে এসে পৌঁছে গেলাম বলরাম মন্দিরে। বলরাম মন্দির বলরাম বসুর বাড়ি। এই বলরাম মন্দির একসময় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য বলরাম বসুর বাসস্থান ছিল। 1897 সালে বিবেকানন্দ এই বাড়িতেই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন নামে পরিচিত হয়। বলরাম মন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে 11:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। রামকৃষ্ণ পরমহংসদেব নিজের হাতে যে রথ টেনেছিলেন সেই রথ এখানে রাখা আছে। বলরাম মন্দির দেখে এবার যাচ্ছি সারদা মায়ের বাড়িতে। 1906 সালে মায়ের এক ভক্ত গঙ্গার ধারে এই জমিটি দান করেছিলেন শারদানন্দজি মহারাজকে। 1906 সাল থেকে এই বাড়ি তৈরির কাজ শুরু হয়। 1909 থেকে 1920 সাল পর্যন্ত মা এই বাড়িতেই বসবাস করেন এবং 1920 সালের 21শে জুলাই মা এই বাড়িতেই মহাসমাধি লাভ করেন। মাতৃদর্শনের সময় এখানে দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারেন। মায়ের বাড়িতে প্রতিদিন ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় দুপুর 12টা থেকে এবং তার জন্য কুপন কেটে নিতে হয় সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে। বিকেলের দিকে খিচুড়ি প্রসাদও দেওয়া হয়। মায়ের বাড়ির কাছেই আছে মায়ের ঘাট। মায়ের ঘাটের পাশ দিয়ে চলে গেছে চক্র রেলের রাস্তা। মায়ের ঘাটটি খুব সুন্দর করে সাজানো। এই ঘাট আগে দ্বিচালি ঘাট বা বাংলা বাবুর ঘাট নামে পরিচিত ছিল।
এখানে মায়ের একটি মূর্তিও আছে। বাগবাজার বাড়িতে থাকাকালীন মা এই ঘাটে স্নান করতে আসতেন। মায়ের ঘাট থেকে আবার গিরিশ অ্যাভিনিউ ধরে গিরিশ ভবনের ঠিক উল্টো দিকে চলে এলাম ভগিনী নিবেদিতার বাড়ি দেখতে। সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের প্রধান শিষ্যা। স্বামী বিবেকানন্দের সাথে লন্ডনে হয় তার সাক্ষাৎ। আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। ভারতে আসেন 1898 সালে। ব্রহ্মচর্য গ্রহণ করার পর স্বামী বিবেকানন্দ তার নাম রাখেন নিবেদিতা। 1898 সালে এই বাড়িটিতে থাকার পর থেকে সারদামা এখানে অনেকবার এসেছিলেন তার আমন্ত্রণে। বর্তমানে বাড়িটি মিউজিয়াম। ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নেই। বাড়ির ভেতরে অমূল্য সব ছবি আছে এবং সিস্টার নিবেদিতার জীবনের নানান মুহূর্তকে তুলে ধরা হয়েছে বিভিন্ন মডেল, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির মাধ্যমে। মিউজিয়ামটি খোলা থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুপুর 1টা থেকে বিকেল 5:30, শুক্র, শনি, রবি, এবং অক্টোবর থেকে মার্চ মাস 12:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত। প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। সিস্টার নিবেদিতার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ওপরে এই জগন্নাথ মন্দিরটিকে বাম দিকে রেখে কিছুটা এগিয়ে গেলেই পড়বে আমার পরবর্তী গন্তব্য শ্রী গৌড়ীয় মঠ। আমি এখন বসে আছি বাগবাজার শ্রী গৌড়ীয় মঠে। শ্রীল প্রভুপাদ কর্তৃক 1930 সালে এই মঠটি প্রতিষ্ঠিত হয়। বাগবাজার শ্রী গৌড়ীয় মঠে আছে বিশ্বের প্রথম মহাপ্রভু মিউজিয়াম। এখানে এগুলি ছাড়াও এখানে আছে গ্রন্থ বিভাগ, আছে গৌড়ীয় মিশন দাতব্য চিকিৎসালয়, গৌড়ীয় মিশন গ্রন্থাগার। মঠটি কলকাতা কর্পোরেশন কর্তৃক হেরিটেজ ভবন হিসেবে ঘোষিত হয়েছে। অধুনা বাংলাদেশের তৎকালীন বরিশালের বাসিন্দা শ্রী জগবন্ধু দত্ত গঙ্গার ধারে 1 খণ্ড জমি কিনেছিলেন এবং শ্রীল ভক্তি সিদ্ধান্তকে সেই জমি দান করে গিয়েছিলেন মন্দির প্রতিষ্ঠা করার জন্য। এখানকার শ্রী চৈতন্য মিউজিয়ামটি দেখার মতো। এইরূপ মিউজিয়াম কলকাতা কেন, ভারতবর্ষ বা পৃথিবীর আর কোথাও নেই। এখানে চৈতন্য মহাপ্রভুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের নানান ঘটনাবলী মডেল, পটচিত্র, তথ্যচিত্রের মাধ্যমে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এখানে চৈতন্য মহাপ্রভুর নিজের হাতের লেখা একটি চিঠি সংরক্ষিত আছে। সোমবার ছাড়া মিউজিয়ামটি প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। গৌড়ীয় মঠ একটি বৈষ্ণব মঠ। এখানে মহাপ্রভু মিউজিয়াম ছাড়াও আছে রাধাকৃষ্ণের একটি মন্দির, আর গর্ভগৃহে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ। মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। এখানে ভোগ খাওয়ানো হয় দুপুর 1টা থেকে, তার জন্য সকাল 9টার মধ্যে কুপন কেটে নিতে হবে, আর ভোগের মূল্য 80 টাকা জনপ্রতি। গৌড়ীয় মঠের ঠিক উল্টো দিকেই আছে গিরিশ মঞ্চ। বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের নামে এই মঞ্চটির নামকরণ করা হয়েছে। 1896 সালের 1 জুলাই পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই মঞ্চটির উদ্বোধন করেন। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীনস্থ। গিরিশ ভবন দেখে এরপর রাজাবল্লভ স্ট্রিট হয়ে রবীন্দ্র সরণিতে এসে পৌঁছালাম। আর এই হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। প্রায় 500 বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠাতা কালীবর নামে একজন সন্ন্যাসী। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে আসতেন। এই সিদ্ধেশ্বরী মন্দিরের কাছেই রবীন্দ্র সরণির ওপরেই আছে বাগবাজারের আরেক বিখ্যাত মদন মোহন মন্দির। ঢুকেই লক্ষ্য পড়ল রাধাকৃষ্ণের বিগ্রহ। তারপরে ওপরে সিঁড়ি দিয়ে উঠে এলাম। 1761 খ্রিস্টাব্দে হাওড়ার বালির লবণ ব্যবসায়ী গোকুলচন্দ্র মিত্র দ্বারা নির্মিত এই মদন মোহন মন্দির। এখানে আছে মদন মোহন এবং রাধার বিগ্রহ। মদনমোহনের বিগ্রহটি গোকুলচন্দ্র মিত্র বাঁকুড়ার মাল্যবংশীয় রাজা চৈতন্য সিংহের কাছ থেকে নিয়ে এসেছিলেন।
এখানেই আছে 300 বছরের পুরনো ঠাকুর দালান, যদিও অন্ধকার হয়ে যাওয়ার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর এখানেই আছে একটি হেরিটেজ মহাদেবের মন্দির। আজকে একদিনে একবেলার বাগবাজার ভ্রমণ এখানেই শেষ করলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।